নির্বাচন এ জনপদে উৎসবের আরেক নাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী জাতাকলে পৃষ্ঠ এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায়। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ। সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মিম আক্তার। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে আজ আমরা কথা বলবো তরুণ ভোটারদের সঙ্গে। তুলে ধরব নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশা ও ভাবনাগুলো। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২,৭৬,৯৫,১৮৩ জন। এর মধ্যে প্রায় ১/৩ অর্থাৎ ৩০% তরুণ ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন প্রায় ৪ কোটি নতুন ভোটার। ফলে কোন দল সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব নেবে সে সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে এই তরুণ ভোটাররাই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোটাধিকার মানুষের এমন একটি মাধ্যম, যার মাধ্যমে রাষ্ট্রের মালিকানা যে রাষ্ট্রের জনগণ তারা সেটা ফিরে পেতে পারে। কিন্তু আপনারা জানেন যে বিগত ১৭ বছর বাংলাদেশে কোনো কার্যত কোনো ভোটের অবস্থা ছিল না। একটি ফ্যাসিস্ট সরকার জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিল, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত ছিল। আমাদের ১৯৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে আপনারা দেখবেন যে তৎকালীন যে নির্বাচিত প্রতিনিধি ছিল তাদের সাথে ক্ষমতা তুলে না দেওয়ার ফলে একটি স্বাধীনতার মতো একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে মানুষ তার সেই ভোটাধিকার এবং তাদের যে অধিকার সেটা ফিরে পেতে চেয়েছিল। কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে এবং সবচেয়ে বেশি দীর্ঘ সময় গত ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের সেই ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, যার প্রেক্ষাপটে বাংলাদেশে একটি ৫ই আগস্টের মতো একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং গণ অভ্যুত্থান এর পর বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ ভোটাররা মুখিয়ে আছে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। এবং এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং রাষ্ট্রের মালিকানা রাষ্ট্রের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম ভোট। বাংলাদেশের আমি বিশ্বাস করি এবং আমি ব্যক্তিগতভাবে ভোটার হিসাবে মুখিয়ে আছি সামনের নির্বাচনে, যাতে সকল মানুষ তাদের নির্ভয়ে ভোট দিতে পারে এবং তাদের দক্ষ এবং যারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে, বাংলাদেশের মানুষের অধিকার ফিরে দিতে পারবে, তাদেরকে মানুষ যাতে ভোটের মাধ্যমে বাছাই করতে পারে সেই ব্যবস্থা আমরা প্রত্যাশা করি। ভোট দেওয়ার মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটা জিনিসেরই ডিসিশন নিয়ে থাকি। সো সেগুলোর ক্ষেত্রে একজন তরুণের দায়িত্ব হিসেবে এটা পড়ে যে সে তার ভোটটা খুব ভেবেচিন্তে দিবে, কারণ হচ্ছে দেশের ফিউচার এটার উপরে ডিপেন্ড করতেছে। সো অবভিয়াসলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যক্তিগত আগ্রহ আসলে অনেক, কারণ হচ্ছে ২৪ সালের নির্বাচনে ৭ই জানুয়ারি আমার মনে আছে ডেটটা, কারণ হচ্ছে ওই দিনে অনেকেই আমাকে ফোর্স করছিল ভোট দেওয়ার জন্য, বাট আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড দ্যাট এই রিগড ভোটটা আমি দিব না, দেন আমি দেই নাই। বাট এইবার আমি খুব উৎসাহের সাথে ভোট দিতে যাচ্ছি, কারণ হচ্ছে এবার আমার মনে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম অফ আওয়ার জেনারেশন আমরা কোনো একটা ভালো ভোট দেখতে যাচ্ছি। সেটার জন্য আমি খুবই আগ্রহী আর ইনশাল্লাহ ভোট দিব। আমরা দেখলাম যে জুলাই মুভমেন্টের সময় তরুণরা এগিয়ে আসছিল, পরেই আমরা ভালো করে সবগুলো কিছু সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন করতে পেরেছি। তরুণরা না গেলে এইটা পসিবলই হতো না যে আদার্স মানুষ এগিয়ে আসতো না। তরুণদের অংশগ্রহণ আরও ইম্পর্ট্যান্ট, কারণ তারা হচ্ছে দেশের অর্থনীতি, দেশের এডুকেশন, দেশের এনভায়রনমেন্ট নিয়ে বেশি সচেতন। সব মানুষের মতো আমারও প্রত্যাশা থাকবে সুষ্ঠু নির্বাচন হোক, যেন কোনো আইন শৃঙ্খলা সবাই মেনে চলে। আগে বিগত ১৫ বছর যেমন আমরা জানতাম যে আগেই থেকেই ভোটগুলো দেওয়া হয়ে থাকতো, মানে ফোর্সফুলি সব করা হতো। এবার যাব যে সুষ্ঠু নির্বাচন হোক, যেন সবাই আইন দেশের রুলসগুলো মেনে চলে। লাস্ট যে ইলেকশন হলো সেটাই কিন্তু আমি ভোট দিতে পারি নাই। সো এইবার যেহেতু আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি ভোট দিব, সো অবভিয়াসলি আমার একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। অ্যান্ড আশা করছি এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে একটা ভালো ইলেকশন উপর দিতে পারবে এবং আমরা আমাদের যে ভোটিং রাইটস আছে সেটা ইনশিওর করতে পারবো। নির্বাচনের সময় আসলেই আমরা দেখতে পারি প্রত্যেকটা দলই তাদের জনগণকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। সেটা আমরা বিগত ইলেকশনগুলোতে ডামি নির্বাচন হয়েছে, তারপরে তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতির কতটা প্রতিফলন হলো সেটা আমাদের কাছে মেইন বিষয়। তরুণ ভোটারদের আশা, আকাঙ্ক্ষা, উদ্বেগ আর সিদ্ধান্ত এখন দেশের সব রাজনৈতিক দলের নজর কেড়েছে। ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করায় এবারের নির্বাচনে তরুণদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আসন্ন নির্বাচন নিয়ে
এই প্রজন্ম জানাচ্ছে তাদের প্রত্যাশার কথা। ভোটার হয়েছি প্রায় 10-12 বছর হয়ে গেছে, বাট আমরা ভোট দিতে পারি নাই। যখন ভোট কেন্দ্রে যাব সে ধরনের পরিবেশ ছিল না, যখন গিয়েছি তখন বলছে যে আপনার ভোট হয়ে গেছে, আপনার আসতে হবে না। তো এখন আমাদের চাওয়া পাওয়া, আমি একজন সাধারণ ভোটার হিসাবে চাইবো যে সরকার মানে সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে দেশের অবস্থাটা স্বাভাবিক হবে, কারণ নির্বাচিত সরকার ছাড়া কখনো একটা দেশ সুন্দরভাবে চলতে পারে না। আমাদের বাংলাদেশটা বেকারত্ব সমস্যাটা অনেক বেশি। তো যে সরকারি আসুক তাদের কাছে আমাদের প্রদান চাওয়া পাওয়া থাকবে যে দেশে যত বেকার সংকট আছে এইগুলা দূর করা হোক এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, এবং যাতে বিদেশ থেকে বিনিয়োগ এসে আমাদের দেশটাকে উন্নত করা যায়, ব্যবসা বাণিজ্য বলেন সব সেক্টর যেন আগায় নেওয়া যায়, এটা আমার চাওয়া পাওয়া নতুন যে সরকার আসবে। এটা আমার প্রথম ভোট এবং আমি খুব এক্সাইটেড হয়ে আছি যে কিছুদিন পরে তো ইলেকশন হবে, তো তখন আমরা ভোট দিব। এটা খুব আমি অনেক আগ্রহ নিয়ে আছি যে খুব শীঘ্রই আমরা এটা ভোট দিতে পারবো। তো আমি ছোটোবেলা থেকেই অনেক আমার আশা ছিল যে ভোট দিব, কখন ভোট দিব। তো সেই সময়টা খুব একদম কাছাকাছি চলে আসছে আর কি। আমি চাই যে দেশটা সুন্দর মতন থাকুক, চলুক, দেশে কোনো ধরনের মারামারি, কাটাকাটি, হানাহানি এসব যাতে না হয়, সুন্দরভাবে শৃঙ্খলার সাথে যেন আমরা থাকতে পারি, চলতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া। এর বেশি আমার কিছু চাওয়া পাওয়া নেই। খুব একটা উত্তেজনা আছে যে হ্যাঁ কাকে ভোট দিব, কে দাঁড়াবে, এবং হ্যাঁ আসলে একটা চলতেছে। মানুষ বলে না যে ভালোর কোনো শেষ নাই, আমরা সব মানুষই চাই ভালো একটা কিছু চাবো। হ্যাঁ ঠিক আছে, এখানে ভালো চলতেছে কি চলতেছে না এটার ব্যাপারে আমার কোনো ওপিনিয়ন নেই, কিন্তু আমি অলওয়েজ চাবো যে আমার দেশটা ভালো হোক, আমার মানুষের ভালো হোক, আমরা সবসময় এগিয়ে যাব। আমি একজন মানুষ হিসেবে, নট এ তরুণ, আমি একজন মানুষ হিসেবে যেটা বলবো যে আমার ফার্স্ট অফ অল কথা হচ্ছে কারাপশন দূর করতে হবে। যদি কারাপশন দূর হয়, গোড়া যেটা বলে না যে গোড়া কেটে দিলে একদম সব শেষ, একটা পচা গাছের গোড়া কেটে দিলে গাছটা নষ্ট শেষ হয়ে গেল, বাকি গাছের কোনো হার্ম করবে না। সো কারাপশন শেষ হলে আমি সব কিছু হ্যান্ডেল করতে পারবো। সকল ভোটার এমনকি যারা ভোটার না তাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়, কারণ দীর্ঘ সময় বাংলাদেশ একটি ভোটারবিহীন সরকারের মধ্যে দিয়ে ছিল, যেখানে রাতে ভোট হতো, দিনে ভোট হতো, সেখানে ভোটের সংখ্যাটাই পুরো চেঞ্জ করে ফেলেছিল ফ্যাসিস্ট হাসিনা। যেহেতু একটি নতুন নির্বাচন হতে যাচ্ছে, সেহেতু সবাই আমরা খুবই আনন্দিত। এখন যদি আমাকে প্রশ্ন করেন যে কেমন ভোট চাই, তো সেক্ষেত্রে আমি বলবো যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি ভোট আমরা সবসময় চাই। কিন্তু বাংলাদেশে ইউনূস সরকার তা কতটা পারবে কি পারবে না তার উপর ডিপেন্ড করবে সামনের দিনগুলোতে ইউনূস সরকার কীভাবে সেগুলোকে এগিয়ে নিতে পারবে। আমি ভোটার হয়েছি অনেক আগে, কিন্তু আমরা ভোট কেন্দ্রের ধারে কাছেও যেতে পারিনি, আমরা ভোট কেন্দ্রের আশেপাশেও কখনোই যেতে পারিনি। আপনার ভোটের উৎসব তো দূরের কথা, ভোট যে কেমন সেই জিনিসটা আমরা মিডিয়া ছাড়া আমরা কখনো দেখতে পারিনি। কেমন প্রার্থী চান তরুণরা? এই প্রশ্নের জবাবে তারা বলছেন সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক নেতৃত্বই তাদের প্রধান চাওয়া। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং বাস্তবায়নের সক্ষমতা থাকলেই সেই প্রার্থী তাদের আস্থা অর্জন করতে পারবেন। যারা তরুণ তাদের মেন্টালিটি বোঝা, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা এবং মেনলি তারা কি চায় সেটার 50%ও যদি যারা ক্ষমতায় আসবেন তারা পূরণ করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষজন অনেক খুশি হবে, বিশেষ করে তরুণরা অনেক খুশি হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা এর আগের সরকার যারা এসেছে তারা কেউই তরুণদের কথা তেমন একটা শুনে না, যে সব হচ্ছে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে নিয়েই ভাবে, তো কর্মসংস্থানে তো কম থাকার কথা না আমার কাছে মনে হয় আর কি। তো তরুণদের কথা শুনতে হলে তাদের জন্য কর্মসংস্থান, তারপর ইন্টারনেট ব্যবস্থা আরও উন্নত করে, এগুলো ফুলফিল করতে পারলেই আমার মনে হয় মানুষজন বেশি খুশি হবে, বিশেষ করে তরুণরা। প্রার্থীর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যেহেতু সে একটা ম্যাস পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। বাট আমি চাইবো যে একটু তরুণ যারা হচ্ছে ইয়াং পপুলেশনের মেন্টালিটিটা অ্যাডাপ্ট করতে পারবে এবং অবভিয়াসলি অনেস্ট হতে হবে। এমন একজন প্রার্থী যে তরুণদের কথা বুঝতে পারবে, তরুণদের জন্য কাজ করতে পারবে এবং ছোট ছোট প্রবলেম যেগুলো আসলে ডেইলি লাইফে অনেক ইম্প্যাক্ট করে সেগুলো সলভ করতে পারবে। আমি বলবো না যে একদিনে দেশের ইকোনমি চেঞ্জ করতে হবে, বাট আমি বলবো ছোট ছোট প্রবলেম যেগুলো সলভ করা জরুরি তা সলভ করতে হবে। এটাই হচ্ছে আমি চাই একটা আইডিয়াল রিপ্রেজেন্টেটর থেকে। আমি এটা প্রথমবার ভোট দিব নির্বাচনে, সো ওই হিসাবে আমি নির্বাচনে অনেক আগ্রহী যে এটি একটি সুস্থ নির্বাচন হবে, এই নিয়ে আমি খুব আশাবাদী। নির্বাচন নিয়ে আসলে সব প্রার্থীরাই প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু ওভারঅল যদি চিন্তা করি সব প্রতিশ্রুতি আসলে একই রকম, যে উন্নয়ন হবে, উন্নয়ন করব, জনগণের ভালো করব, কিন্তু জনগণের ভালোটা কি তারা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। সো ওই ক্ষেত্রে আমি যদি তরুণ হিসাবে প্রতিশ্রুতির কথা বলি, তাহলে অবশ্যই বলবো যে আমাদের আইটি সেক্টর এবং আমাদের যে দক্ষ মানব শক্তি বা আমাদেরকে কীভাবে আরও গ্লোবালি রিপ্রেজেন্ট করা যায় বা আমরা কীভাবে আরও গ্লোবালি ভালো করব, ওই ধরনের প্রতিশ্রুতিগুলো আমাকে আসলে বেশি ভালো লাগে আমার।
নির্বাচনের মাঠে শুধুমাত্র আশ্বাস নয়, কার্যকর পরিকল্পনা ও বাস্তব প্রয়োগ দেখতে চান তরুণ ভোটাররা। আমার মনে হয় যে প্রতিশ্রুতি তো ওনারা আগে দেন, ওইটা পালন করে দেখাতে হবে যে কতটুকু ওনারা রাখতে পারতেছেন বা কি করতে পারতেছেন, সেটা তো আগে কর্মের মাধ্যমে আমাকে দেখাতে হবে, তাই না? যে আমি শুধু বললাম বাট করলাম না। যে আগে আমি বললাম যে হ্যাঁ আমি তোমার জন্য এটা করব ওইটা করব, তারপর যখন আমি নির্বাচনে জয়ী হলাম আমার জন্য কিছু করলাম না, আমাকে চিনে না, তো এটা তো হয় না। আমার হচ্ছে স্বপ্ন থাকা লাগবে, দেন এটা আমাকে পূরণ করা লাগবে। আমার মনে হয় ওদের কথা দেওয়ার থেকে কথাটা রাখাটা জরুরি। আমি বেসিক্যালি যেটা চাইবো, সবার প্রথম একটা এডুকেটেড পারসন চাইবো। সেকেন্ডলি তাকে অনেস্ট হতে হবে এবং যে জনগণের সাথে মিশতে পারবে, একদম রুট লেভেল থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত যারা সব জায়গায় মিশে চলতে পারবে। দেখা যায় যে বেসিক্যালি যারা হচ্ছে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে যাওয়ার পর রুট লেভেলের মানুষজনকে ভুলে যায়। আমি চাই না কেউ নির্বাচিত হওয়ার পর রুট লেভেলের মানুষজনকে ভুলে যাক। সবাই রুট লেভেল থেকে কাজ করুক, একদম আপার লেভেল পর্যন্ত কাজ করে আসুক। নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়েও তাদের মধ্যে রয়েছে ভিন্ন মতামত। কেউ একে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ সতর্ক থাকার কথা বলছেন। নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কন্টেন্ট নিয়ে তরুণরা উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন, তথ্য যাচাই না করে সিদ্ধান্ত নিলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশিরভাগ সময় ব্যয় করে থাকি, বাট সমস্যা হচ্ছে কিছু প্রপাগান্ডার কারণে অনেক সময় দেখা যায় যে মিসলিড করে থাকে। সেই মিসলিডিং জিনিসপাতিগুলো আমি পছন্দ করি না পার্সোনালি, বাট যেই জিনিসগুলো একদম স্বতঃস্ফূর্তভাবে আমাদের সামনে আসে অ্যান্ড মনে হয় যে না লেজিট একটা জিনিস আমাদের সামনে আসছে, ওই জিনিসটাকে অবভিয়াসলি আমি অভিবাদন জানাই। তো অনলাইন যে প্রচারণাগুলা, যেমন আমাদের গণঅভ্যুত্থানের মেন একটা পার্ট কিন্তু ছিল অনলাইন প্ল্যাটফর্মগুলো। তাই মনে হয় যে অনলাইনে প্রচারণা খুবই ভালো একটা দিক, এবং আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশিরভাগই অনলাইন নির্ভর, মানে অনলাইনে তারা অ্যাক্টিভ বেশি অফলাইন থেকে। তো আমার মনে হয় যারা অনলাইনে ভালো প্রচারণা বা ইউনিকভাবে কিছু করতে পারবে তারাই এবার এগিয়ে থাকবে, আমার কাছে মনে হয় আর কি। বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্ট আমাদের বাস্তব লাইফে, সেটা আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলই বুঝতে পারছে। সেই জন্য আমার মনে হচ্ছে যে তারা সোশ্যাল মিডিয়া প্রচারণার একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমি সেটা পজিটিভলি নিয়েছি, কারণ বর্তমান সময়ে ইয়াং জেনারেশন যেদিকে দাবিত হয়, আমাদের প্রত্যেকটা মানুষই সেদিকে দাবিত হওয়ার একটা টেন্ডেন্সি আছে আর কি। তো সেই জায়গা থেকে আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় যে দলটা বেশি ট্রেন্ডে থাকতে পারবে, যে বেশি তাদের পজিটিভ কাজগুলো তুলে ধরতে পারবে, তাদের প্রচারণা পজিটিভলি তুলে ধরতে পারবে, আশা করছি সেই দলের প্রচারণাটাই বেশি কাজে আসবে। আমরা জেনজি, যারা আমরা এই জেনারেশনটাকে জেনজি হিসেবে আমরা জানি, তো আমরা বুঝতে পারি যে আমরা এখন পড়ালেখা করতেছি, কোথায় কি ঘাটতি আছে বা কোথায় কি দরকার পড়বে, এটা আমরা খুব সহজে জানতে পারি। ইভেন আমরা যদি ওল্ডারদেরকে দেখি, ওনারা হয়তো এত সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ না, আমরা যতটা অ্যাক্টিভ। তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের কোথায় কি দরকার পড়বে বা কি, এটা আমরা জানতে পারি খুব সহজে। দ্যাটস ওয়াই আমার মনে হয় তরুণদের অংশগ্রহণ খুব দরকার। 300 আসনে নির্বাচন হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এখনও কিন্তু অনেক জায়গায় আছে সেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে না। হয়তো আমার জেনারেশন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, বাট একটা সার্টেন এজ আছে যারা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ না। সাপোজ আমি যদি ধরি, আমার বাবার আগের এজ যারা আছে, লাইক যারা 50 ইয়ার্স 60 ইয়ার্স আছে, তারা কিন্তু মোস্ট অফ দ্য পার্সন সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড না। সো তাদের ভোটটা যেমন ইম্পর্টেন্ট, সো আমাদের সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা আমাদের জেনজি আছে, আমাদের জেনারেশন আছে, সো আমাদের ভোটটা তেমন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আর কি। 24 জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস গড়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে সামনের সারিতে ছিলেন তারাই। একই সঙ্গে আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের বড় একটি অংশ তরুণ। 5 আগস্টের মধ্যে আমাদের যে গণ অভ্যুত্থান হয়, এটাতে তরুণদেরই মোটামুটি সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ছিল। তো এর জন্য আমি মনে করি যে এই নির্বাচনে বিশেষ করে আমরা এখন বর্তমানে নতুন সরকার চাইতেছি বা আমরা নতুন কিছু চাইতেছি, যে না আগের সরকারগুলো বাদেও আমরা নতুন কিছু দেখতে চাইতেছি। তো এজন্য আমার মনে হয় যে এখন তরুণদের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখন সবাই খুব সচেতন। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে সবাই পলিটিক্যাল পার্টি নিয়ে একটু সচেতন। যেমন আমি নিজেও পলিটিক্যাল পার্টি সাপোর্ট করি না, কিন্তু এখনও দিন শেষে রাতে বসলে যে না দেখি দেশের এখন কী অবস্থা বা কোন পলিটিক্যাল পার্টি কার জন্য কী করতেছে বা কীরকম, এগুলো গণ অভ্যুত্থানের পরে আমাদের মাথায় গেঁথে গেছে আসলে। তো আমি মনে করি যে এই নির্বাচনটা বিশেষ করে আমাদের মতো যারা তরুণ আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হতে চলছে। ওনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন বা মুখে যেটা বলতেছেন, আমার মতে ওই কাজগুলো ওনারা করলে হয়, খুব বেশি কাজ যে করতে হবে এমন না। আমাদের ইতিমধ্যে যদি আমরা দেখি, আমাদের বিশেষ করে আমি একজন গ্রামের ছেলে, আমি গ্রাম থেকে আসছি, তো
আমাদের গ্রামের প্রেক্ষাপটে আমি বলতে চাইতেছি যে গ্রামে কিন্তু খুব বেশি জিনিস লাগে না, একটা মেইন রাস্তা থাকে, কয়েকটা ব্রিজ থাকে, এগুলো করলে কিন্তু আসলে জনগণ খুব খুশি হয় বা মানুষের মধ্যে ওই যে ব্যক্তিটা করে দিতেছে ওনার প্রতি একটা কৃতজ্ঞতাবোধ থাকে। তো আমার মনে হয় এই ছোটো ছোটো কাজগুলো যদি ওনারা করে দেয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয় এবং ওনারা মানে পরবর্তীতে যদি আবার নির্বাচন করতেছে তাদের জন্য পথটা খুব ইজি হবে আর কি। এখন তো প্রার্থীর ব্যাপারটা তো অ্যাকচুয়ালি অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল, বাট আমি যদি বলি যোগ্যতার ব্যাপারে, আমাদের বাংলাদেশ হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রি। তো আমরা বিগত যত এক্সপিরিয়েন্স আছে আমরা দেখেছি ডেমোক্রেসিকে ওভাররুল করা হয়েছে। তো এখন আমরা এটাই চাবো যে হচ্ছে যারা ওভাররুল না করে সবার জন্য সমতা এবং ইকুয়ালিটি সব জায়গায় আনতে পারবে তাদেরকেই অবভিয়াসলি যোগ্য প্রার্থী হিসাবে নির্বাচন করা হবে। জুলাই যোদ্ধা হিসাবে আমি চাইবো বিগত দিনে যেভাবে ভোটের আগের দিন মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাওয়ার জন্য হুমকি দুমকি দেওয়া হতো বা শারীরিকভাবে হ্যারাসমেন্ট করা হতো, এখন এই 24 পরবর্তীতে আমরা চাইবো যে মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে এবং উৎসব মুখর পরিবেশে যাতে ভোট দিতে পারে, সেটাই হচ্ছে আমার একমাত্র কামনা। আমাদের সার্বভৌমত্বের জায়গায় যেহেতু অন্য কোনো দেশ যেভাবে প্রভাব বিস্তার করতেছে, আমরা চাই জাতি হিসাবে আমরা আমাদের নিজস্ব চিন্তা চেতনা ধ্যান ধারণা দিয়ে আমাদের দেশের সমৃদ্ধি এবং জাতির সমৃদ্ধি অর্জন করব। 2024 সালে যে নির্বাচনটা হয়েছিল ওইটাতে আমি ভোটার ছিলাম, কিন্তু বাংলাদেশে বিগত 2013 সাল থেকে যেভাবে নির্বাচন হয়ে আসছে, যার কারণে আসলে ভোট দেওয়ার মানসিকতা তখন ছিল না যে ভোট দিয়ে কী হবে, একটা দলই তো ক্ষমতায় আসবে। ওই সময় একপাক্ষিক যে নির্বাচনটা হয়েছে এটা দেখার পরে যখন আমরা 24-এ ভোটার হই, তো তখন আর ভোট দেওয়ার ইচ্ছাটা থাকে না যে এভাবে নির্বাচন হয়ে লাভটা কি, যেহেতু একটা দলই নির্বাচনে আসবে। কিন্তু অবশেষে 24-এর পর যখন একটা গণতান্ত্রিক ধারায় আমরা ফেরত আসার সুযোগ পেয়েছি, তো এখন প্রত্যেকটা রাজনৈতিক দলই সক্রিয় অবস্থানে নিজেদের প্রচারণায় আছে। তো আমরা আশাবাদী যে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে যেই দল নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে এবং একটা জাতীয় সরকার তৈরি হবে, এটাই প্রত্যাশা। এই অভিজ্ঞতা থেকেই তরুণ ভোটাররা মনে করেন ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট শাসনের উত্থান না ঘটে সে দায়িত্ব তাদেরই নিতে হবে। আর সেই দায়িত্ব পালনের পথ হিসেবে তারা বেছে নিচ্ছেন ব্যালট। ভোট বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণ প্রজন্ম। নির্বাচনের মাঠে রাজনৈতিক দল বা প্রার্থীদের শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং প্রকৃত বাস্তবায়ন দেখতে চান তরুণ ভোটাররা। তরুণরা দেখতে চান শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর ভোটের পরিবেশ, যাতে তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।